অক্ষয় তৃতীয়া শুভক্ষণে সম্পূর্ণ হলো ছোট্ট মাম্মাটার শুভ অন্নপ্রাশন। ভিডিওটা কিন্তু মিস করো না, ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগে। অনেক কিছু টুকরো টুকরো খুশির মুহূর্ত এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকেও ফলো করে নিও আমাদের ছোট্ট মাম্মাটার মিষ্টি মিষ্টি লাইফস্টাইল ভিডিও দেখতে। দিদি প্রতিদিন মাম্মাটা বেশ হাসি খুশি মনে স্নানটা সম্পূর্ণ করে, কিন্তু আজ একটু বিরক্তি বোধ করছে, কারণ স্নানের পর্বটা অনেকক্ষণ ধরে চলছে ফটোশ্যুটের জন্য, আর স্নানের টাইমটাও ওভার হয়ে গেছে। ওর একটু একটু ঘুম পেয়েছিল। আমাদের মধ্যে সব কিছু মামার বাড়ি থেকে লাগে অন্নপ্রাশনের সময়। বাসনগুলো মা আগেই পাঠিয়ে দিয়েছে, আর পায়েসটা যে রান্না হবে সেটা পায়েসের চাল, দুধ, চিনি সব কিছুই আগে থেকেই পাঠিয়ে দিয়েছে। এই দেখো আমাদের ছোট্ট মাম্মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। নমো ব্রহ্মবাণী শিববাণী শতদানী শতানিচ সহস্রাণী শিখা বন্ধনম কর্মাহম করিষ্যে। নমো এই সূর্য সূর্য সম যমক কালো চমক ভূতাং সূর্য রাষ্ট্রে নানা দেবতা। সবকিছু গুছিয়ে ঘুমাতে রাত 12টা পার হয়ে গেছিল, কিন্তু সেই রাতটাই কেটে গেছিল এত তাড়াতাড়ি যে সকাল ভোর 5টাতেই ঘুমটা ভেঙে গেল। সবকিছু ঠিকঠাক সময় মতো হবে কিনা সেই চিন্তাতে ঘুম আসেনি। মাম্মাকে যে পায়েসটা খাওয়ানো হবে সেই পায়েসটাই এখন রান্না করতে বসেছি। নিরামিষ আমিষ দুটোই আইটেম রাখা হয়েছিল আজকের মেনুতে। মাম্মা এখন রেডি হচ্ছে মামা ভাত খেতে বসার জন্য। তার আগে ফটোশ্যুট, আর তার আগে তোমরা বলো লেহেঙ্গাটা কেমন লাগছে। এটা কিন্তু মামার পছন্দ। ফুলের মালা, মুকুট সব কিছুই এনেছিল, কিন্তু ফুলের মুকুটটা পরাতে পারিনি, হয়তো মামার একটু অসুবিধা হচ্ছিল। मुस्की आ रही है, मुस्की आ रही है। ফটোশ্যুটের পর্ব প্রায় শেষ। যেই মুহূর্তটার জন্য এত কিছু আয়োজন, এবার শুরু হবে মাম্মার মামা ভাত। তবে বাবার শরীরটা একটু অসুস্থ থাকায় সেই দিনটাতে উপস্থিত থাকতে পারিনি। এত কিছু আয়োজনের মধ্যেও একটু মনটা খারাপ ছিল সেই জন্য। অবশ্য মাম্মার শরীরটাও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। এর আগে তোমাদেরকে একটা মিনি ব্লগে দেখিয়েছিলাম যে হঠাৎ একটু অসুস্থতার কারণে, মানে বডি ডিহাইড্রেট হয়ে যাওয়ার জন্য মাম্মাকে একদিন নার্সিংহোমে অ্যাডমিট রাখতে হয়। একে তো এই মাসে আর ডেট না থাকার কারণে তাড়াহুড়া করে সব কিছু আয়োজন করা
করা, তারপর থেকে মাম্মার ওইরকম হয়ে যাওয়াতে সকলেরই মনটা একটু ভার ছিল। তবে অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই মাম্মার মুখে ভাতটা দেওয়া হয়, আর মাম্মার মামা মাম্মার মুখে ভাত সোনা দিয়ে দিয়েছিল, মানে সোনার চেন উপহার দিয়ে। অন্নপ্রাশনে আমাদের ছোট্ট মাম্মাটা কি কি গিফট পেয়েছে সেটা দেখতে হলে তোমরা কমেন্টে বলতে পারো। নেক্সট কোনো ভিডিও অন্নপ্রাশনের গিফট কালেকশনের মধ্যেই নিয়ে আসবো। দেখতে দেখতে আমাদের সেই ছোট্ট মামাটা চোখের সামনেই পলকে এত বড় হয়ে গেল যে আজ তার মুখে অন্ন তুলে দেওয়া হবে। তার জন্যই এত কিছু আয়োজন। তোমাদের যদি ভিডিওটা এখনো পর্যন্ত একটুও ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই আশীর্বাদ ও ভালোবাসা শুভেচ্ছা দিয়ে যেও। মুখে ভাতের সময় বাবা মাকে দেখতে হয় না, তাই ক্যামেরাটা আগে থেকে সেট করে একটু আড়াল থেকে ভিডিওটা নিয়েছি। কথায় আছে খাওয়ার সময় যদি বাবা মা দেখে তাহলে সন্তানের কপালে কষ্ট হয়। তোমরাও যদি এটা মেনে থাকো তাহলে অবশ্যই জানিও। ভিডিওটা তো সম্পূর্ণ আমি নিজের হাতে একা করেছি, তাই এই মুহূর্তটাকে একটু তুলে রাখার জন্যই ভিডিওটা আমার করা। তোমাদের আশীর্বাদ এবং শুভকামনার অপেক্ষায় রইলাম। পুরো দিনটা এত ব্যস্ততার মধ্যে গেছে যে কোনো ভিডিও বর্মশের সাথে করা হয়নি, তাই সেই সময়টাতে আমরা দুজন কয়েকটা ফটোশ্যুট করলাম। একে একে সকলে মিলে ছোট্ট মাম্মাটাকে আশীর্বাদ করলো। আর এখন দেখো বেলুন দিয়ে গাড়ি সাজানো হয়েছে যাত্রায় যাবে বলে। বাজনার ছন্দে ছন্দ মিলিয়ে আশেপাশেটা মাম্মাটাকে নিয়ে একটু ঘোরানো হয়, তবে বাবা মা যায় না, তাই আমরা দুজনে বাড়িতেই থেকে গেলাম। খাওয়া দাওয়ার মেনুতেও ছিল অনেক কিছু, নিরামিষ আমিষ 2 রকমের ডাল, চাটনি, দই মিষ্টি, পাঁপড়, পনির, সবজি। খাওয়া দাওয়ার সারতে সারতে প্রায় রাত 2টোতে সব কিছু কমপ্লিট হয়। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।